অসময়ে কেমন বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন 12টা বাজে, সেরকম অসময়ে বৃষ্টি হচ্ছে। আমের যে মুকুলগুলো এসছে এই বছরে, আশা করি মুকুলগুলো টিকে যাবে, তার কারণ এইরকম সময় বৃষ্টি হলে যে মুকুলের গোড়ায় জলটা পড়লে আমগুলো থাকে শুনেছি। তবে এত ঝড়ো হাওয়ায় থাকবে কিনা সেটাও একটা ব্যাপার। নুপু গেছে স্কুলে, ওর মা গেছে আনতে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কী করে আসবে সেটাও একটা ব্যাপার, কারণ বাজও পড়ছে। আর এইগুলোতে নুপু খুব ভয় পায়, এই যে আওয়াজগুলোয়। আমি অতসীকে বলেছি যে একটুখানি ওয়েট করে দাঁড়িয়ে আসছে, কারণ এত বৃষ্টির মধ্যে আসলে রিক্সা করে এলেও পুরো ভিজে যাবে। মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। এরকম সময় বৃষ্টি মানে জানি না, এরকম তো পুরো কালবৈশাখীর মতন বৃষ্টি হচ্ছে, যদিও এটা বৈশাখ মাস না। আমি জানলা টাল্লাগুলো সব বন্ধ করে দিয়েছি। ঘুম থেকে ওঠার পরেই দেখছিলাম যে পুরো মেঘলা ওয়েদার, তারপরে আধ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে। মানে 11:30টার দিকে শুরু হয়েছে, এখন 12টা 10-15 হয়ে গেছে। খুব বৃষ্টি হচ্ছে। এগারোটায় ঘুম থেকে উঠেছি, তাই আমি এখন ব্রেকফাস্ট করব। বৃষ্টি তো শুরু হয়ে গেছে অলরেডি। তো এই কর্ন অমলেটটা বানাচ্ছি, এটা কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম, খুব লোভনীয় লাগছিল দেখে। অসময়ে বৃষ্টি দেখতে দেখতে কর্ন অমলেট দিয়ে ব্রেকফাস্ট করা যাবে। আমি কিছুটা খাবো, আর অতসীর জন্য কিছুটা রাখবো, ও চেখে দেখবে এসে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, এখন দেখা যাক এন্ড প্রোডাক্টটা কেমন হয়। বেশ লোভনীয়ই লাগছে। তো এটা আমার হাতের ভাস্কর্য। কি বানিয়েছো এটা? ওটা ট্রেন নাকি? আর এইটা কি বানিয়েছো? এটা ইন্ডিয়ান ট্রেন। এরকম বেঁকে বেঁকে গেছে কেন ইন্ডিয়ান ট্রেন? হ্যাঁ, বেঁকে বেঁকে যাচ্ছে। আর এইটা ট্রেনের ট্র্যাকের উপর যে ট্রেনটা যাচ্ছে, এটা কি ট্রেন? ইউভা এক্সপ্রেস নাকি? শতাব্দী এক্সপ্রেস জানি না। এটা কি বলো তো? কোনটা? এটা দৌড়ে যে। এটা কি? এটা দৌড়ে যে। ডোর? হ্যাঁ, ট্রেন ট্র্যাকের উপর দিয়ে লোক যাবে। ও, স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে গেছে। আচ্ছা, স্টপ আছে। মানুষ আসলে নুপু স্কুল থেকে এসে তো বারান্দায় খেলতে শুরু করে দিয়েছে। মোটামুটি হালকা রোদ উঠেছে, তবে ঠান্ডা ওয়েদার। এটা হচ্ছে আমাদের বাড়ির আলু গাছ, যেটা আগের ভিডিওতে দেখেছিলাম। মাটি থেকে তুলে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে বাটির মধ্যে রেখেছি, খুব সুন্দর লাগছে। নিজেদের বাড়ির যে আলু গাছ, আলু খাওয়া হবে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আলুগুলো ছোট ছোট মাঝারি সাইজের আছে। আমাদের জন্য কিছুটা দিয়েছে, আর মা নিজে কিছুটা রেখেছে। এগুলো কালকে কোনো আলুর তরকারিতে দেওয়া হবে। দেখে বেশ ভালো লাগছে আমার। এছাড়াও পেঁয়াজ গাছ আর ছোলা গাছ লাগানো হয়েছিল, ওটা কী ব্যাপার সেটা দেখতে হবে পরে। দুপুরের খাবার চলে এসছে। অতসী রান্না করেছে আজকে বেশ ভালো মতো দিয়ে। পাবদা মাছের ঝাল করেছে, লাউ দিয়ে কুচো চিংড়ির একটা তরকারি করা হয়েছে, প্লাস ভাত তো আছেই। পাবদা মাছগুলো কিন্তু ডিম হয়েছে, এটা আমি দেখে এনেছি। আর নানা রকমের ভাজাভুজি করেছে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে। পেঁয়াজ আছে, লেবু আছে, লঙ্কা আছে। লঙ্কাটা কেন দিয়েছে জানি না, কারণ আমি তো একদম ঝাল খাই না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি কাজে বসেছিলাম। তারপরে বিকেলবেলা নুপু বায়না ধরলো যে একটু ছাদে যাবে, ও ছাদে একটু হাঁটাহাঁটি করবে, সেই জন্য ছাদে এসেছি। আর না বাবা, আর না সজনে ডাঁটা হবে বাবা, ছেড়ে দাও। আর না নুপু, আর ছেড়ে দাও, আর তুলো না। আমাদের বাড়ির পেছনে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে একটা বড় সজনে ডাঁটার গাছ আছে। বেশ কয়েক বছর ধরেই বেশ সুন্দর সজনে ডাঁটা হচ্ছে। এরকম সময়টা মার্চের নাগাদ, এরকম সময় গাছ পুরো সাদা হয়ে যায়, এত ফুল ফোটে। তারপর আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে পড়ে যায়, তারপর সজনে ডাঁটা ধরে। আর যখন সজনে ডাঁটা হয়, তখন পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায়। পুরো গাছটায় শুধু সজনে ডাঁটাটাই থাকে, না কোনো ফুল থাকে, না কোনো পাতা থাকে। কেমন একটা ভূতের মতন লাগে, লম্বা লম্বা সজনে ডাঁটা শুধু পড়ে থাকে গাছে। কিছুক্ষণ দুপু ছাদে হাঁটাহাঁটি করলো। এবার আমাকে যেতে হবে, আমার কিছু মিটিং আছে। তো আমি নিচে চলে গেলাম। মিটিং শুরু হচ্ছে। মিটিং অ্যাটেন্ড করতে করতে বেশ খিদেও পাচ্ছিল, সেই জন্য হালকা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। এখানে কিছু সবুজ মটর দিয়েছে, আর এখানে ঝালমুড়ি দিয়েছে। এই ঝালমুড়িটা খুবই লোভনীয়। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, সেই জন্য ভাবলাম যে ঝালমুড়িটা বেশ ভালো লাগবে খেতে। সেই জন্য ওয়াইফ এসে এটা বানিয়ে দিয়ে গেছে। মিটিং চলছে। মিটিং করতে করতে একটু খাওয়া দাওয়া করে দিচ্ছি। আজকে আমাদের পাড়াতো এক দাদার বাড়িতে নেমন্তন্ন আছে। অ্যাকচুয়ালি ওরা নতুন বাড়ি কিনেছে, গৃহপ্রবেশ হবে, সেই জন্য অনুষ্ঠানে হবে ওদের। আজকে একটা হরিনাম সংকীর্তন হবে সন্ধ্যের সময়। তো আমাদের ডেকেছে,
বাড়ির সবাইকেই ডেকেছে, তো আমি সেজন্য তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব। 2 ঘন্টার মতন টাইম আউট করে যেতে হবে। কীর্তন শুরু হবে 6টার দিকে, সন্ধ্যে 6টার দিকে। আমরা ঠিক করেছি যে একটু ওই 7টা সাড়ে 7টার দিকে যাব। মা বলছে যে একটু তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি একটু কাজ টাজগুলো গুছিয়ে নিই, তারপরে বেরোবো। রেডি হয়ে গেছি, আমরা যাবো। 9টা বাজে এখন। মা অলরেডি অনেকক্ষণ চলে গেছে, ডাকছে আমাদের, ঘুরে গেছি। একে দেখেছো লাফাচ্ছে। খাওয়া কমপ্লিট করে ফিরে এলাম। বেশ ভিড় ছিল, সেজন্য ওখান থেকে আর কোনো ভিডিও টিডিও তোলা সম্ভব হয়নি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল দাদা। পোলাও ছিল, তারপরে আলুর দম ছিল, আর পনিরের তরকারি করেছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, তারপরে মিষ্টি ছিল, আর ছিল হচ্ছে বেগুনি। বেগুনিটা খুব ভালো ছিল, ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়েছিল। আমার তো একটু নোনতা বেশ ভালো লাগে, সেজন্য আমি 2-3টে খেয়েছি। মাও দেখলাম যে 2টো খেয়েছে। ছোটো নুপু খেয়েছে। ছোটো নুপু বেশি খেতে পারেনি, কারণ পোলাও একটু রিচ হয়, তো ওই জন্য অতটা খায়নি। তবে ও পাঁপড় খেয়েছে, ওই ব্যাডমিন্টন যে পাঁপড়গুলো হয় ওগুলো করেছিল। তবে চাটনিটা আমি খাইনি, চাটনিটা রাত্রিবেলায় অম্বল হয়ে যেতে পারে, ওই জন্য আমি আর চাটনি খাইনি। চাটনি তুমি খেয়েছো? হ্যাঁ, ওই তো 10টা বেজে গেল। আমি ওই ঘন্টা দেড়েকের জন্য অফ নিয়েছিলাম, এবার কাজে বসবো আবার। আর তো 1.5 ঘন্টা মজদুরি করতে হবে। ফ্রাইডে নাইট, এখন তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিই, তারপর একটু রিল্যাক্স করবো।